আমরা যেখানেই যাচ্ছি লোকেরা বলে আপনারা হারেন নাই, আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। রাস্তাঘাটে চলি, গাড়িতেই বসা, তো মানুষ তো দেখে, আমরাও দেখি মানুষকে, অতি সাধারণ স্তরের মানুষ, রিক্সা চালক, ঠেলা চালক, সাধারণ হকার ব্যবসায়ী, ট্রাকের চালক এবং পাবলিক বাসে অবস্থানরত যাত্রীবৃন্দ, সবাইকে আমরাও সালাম দিই, তারাও সালাম দেয়। আগে শুধু সালাম দিত, এখন বলে যে আপনারা চিন্তা করবেন না, আমরা আছি। তার মানে কি? তার মানে এই নির্বাচনের মাধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, জাতির সামনে এটা পরিষ্কার। যদিও জামাত ইসলামের জীবনে আমাদের এই অর্জনটা সংসদীয় রাজনীতিতে এই মাপেই প্রথম, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। এখন বলবেন যে আমাদের কি ক্ষতি হয়ে গেল? না, আমাদের অনেক লাভ হয়েছে। প্রথম লাভ হয়েছে যে এই প্রথম বাংলাদেশে জামাত ইসলামের নেতৃত্বে একটা অর্থবহ ঐক্য হয়েছে। এর আগে আমাদের নেতৃত্বে কখনো হয়নি। আমরা অন্য জোটের হয়তো অংশ ছিলাম, নেতৃত্ব অন্যদের হাতে ছিল। দ্বিতীয় লাভ হলো জীবনের এই প্রথম প্রধান বিরোধী দলের জায়গাটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় লাভটা হলো এবার আমরা 6টা শক্তির বিরুদ্ধে সমান্তরাল লড়াই করেছি। আমি সব নাম বলার দরকার নেই, আপনারা সবাই বুঝেন। 10-12 হাজার পর্যন্ত ভোটের ব্যবধানে যাদেরকে হারানো হয়েছে, এটা ইচ্ছাকৃত। 2-1 জায়গায় ঘোষণা দিয়েও তারপরে ব্যবধান করে দেওয়া হয়েছে। এমনকি স্পর্শকাতর জায়গাগুলোতে আমরা সেটা লক্ষ্য করেছি। এবারকার নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রকাশ্যে বড় মাপে আমাদের বিরুদ্ধে তারা কোনো অবস্থান নেয়নি, বরঞ্চ বিভিন্ন জায়গায় সাহায্য যখন আমরা চেয়েছি তাদেরকে একটু সিনসিয়ারলি আমাদেরকে সাহায্য করেছে। মনে রাখবেন, জামাতে ইসলামী এখন জামাতে ইসলামীতে নাই, জামাতে ইসলামী এখন জনগণের সম্পদে পরিণত হচ্ছে। জনগণের সম্পদকে এখন জনগণের দুয়ারে আরো বেশি পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। ঢাকার অভিজাত এলাকার নির্বাচন করে আমাদের প্রার্থী, ওই এলাকায় 3টা বড় বস্তি ছিল। সেই বস্তিগুলোতে গিয়ে বড় বড় ওয়াদা করা হয়েছে, অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু 3 বস্তিতেই টাকা, আশ্বাস, সন্ত্রাস, কোনো কিছু কাজ করেনি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।